বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির চেয়ারটা যেন আলাদিনের চেরাগ বা ক্ষমতার সিংহাসন। মাত্র ২০ মাসেই ৪ বার এই হটসিটটাকে নিয়ে কাটাছেঁড়া হয়েছে নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সর্বশেষ তামিম ইকবাল। রাজকীয় এই সিংহাসনে একবার কেউ বসলে আঁকড়ে ধরতে চান দীর্ঘ সময়ের জন্য। নাজমুল হাসান পাপনের মাধ্যমে যে যুগের শুরু, তবে সবার লড়াই তো এক হয় না। এই যেমন সাবেক সভাপতি ফারুক আহমেদ মাত্র ৯ মাসের জন্যই বসতে পেরেছেন এই চেয়ারে। এরপর আমিনুল ইসলাম বুলবুল বসলেন মাত্র ৬ মাস। বিসিবির অলিখিত নিয়ম মেনেই রাজনৈতিক অবস্থানের পরিবর্তনে এবার শীর্ষ এই পদে বসলেন তামিম ইকবাল। তবে জনমনে এখন একটাই প্রশ্ন, তামিম কতদিন টিকিয়ে রাখতে পারবেন এই সাম্রাজ্য? পূর্ব অভিজ্ঞতা বলছে ৩ মাসের জন্য অ্যাডহক কমিটির সভাপতি হলেও তামিমের সময়টা হতে পারে দীর্ঘ। যার উদাহরণ সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বিসিবিতে পদার্পণ করেন। এরপর ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত সভাপতি হন। বিগত আওয়ামী সরকারের ছায়াতলে থেকে ৩ মেয়াদে দীর্ঘ ১২ বছর এই চেয়ারে বসে পাপন শাসন করেছেন বাংলাদেশের ক্রিকেট। লাইমলাইট কেড়েছেন গোটা বিশ্বজুড়ে, কখনো হয়েছেন জনপ্রিয়, কখনো সমালোচিত। ক্ষমতার পালাবদলে বর্তমান বিএনপি সরকারের পছন্দের পাত্র তামিম ইকবালও হাঁটতে পারেন সেই পথে। তবে শুধু তামিম নয়, বিসিবির নতুন এই অ্যাডহক কমিটিও প্রশাসনিকভাবে বেশ শক্তিশালী। তামিমের বোর্ডে আছেন ৩ মন্ত্রীপুত্র ও ১ প্রতিমন্ত্রীর স্ত্রী, যারা সবাই উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত মন্ত্রী বাবার পরিচয় ছাপিয়ে। একই সঙ্গে ববি হাজ্জাজের স্ত্রী ও স্বামীর পরিচয়ের বাইরে মস্ত বড় এক ব্যারিস্টার। বর্তমানে রাসনা ইমাম বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইন সংস্থা আক্তার ইমাম ও অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদারও। সেই সাথে আছে শক্তিশালী সামাজিক অবস্থান। তামিমের বোর্ডের প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এছাড়া তামিম ইকবালের আছে প্রায় ২০ বছরের অর্জিত ক্রিকেটীয় মেধা। সভাপতির আসনে বসে স্থবির হওয়া ক্রিকেটকে ইতিমধ্যে সচল করতেও শুরু করেছেন তামিম। তিনি যে লম্বা রেসের ঘোড়া হতে চান তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। আগামী ৩ মাসের মধ্যে হতে যাওয়া নির্বাচনে তার কমিটি অংশ নিয়ে বিজয়ী হয়েই পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিয়ে ফেলবে দেশের ক্রিকেটের এই মসনদের। মোহাম্মদ মাসুম, কালবেলা।